কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এবার অভিযোগ দায়ের করা হলো। শুক্রবার রাতে শিলিগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী সঞ্জয় সিংহল এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়েছে, বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। অভিযোগকারীর দাবি, 4টি নির্দিষ্ট বক্তব্যের উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে করা একটি বিতর্কিত মন্তব্য রয়েছে বলে জানা গিয়েছে। সঞ্জয় সিংহলের অভিযোগ, ওই ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি উত্তেজনা সৃষ্টি করতে পারে, সেই জন্যই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবসায়ী সঞ্জয় সিংহল এই অভিযোগ দায়ের করেছেন। অভিষেকের বিরুদ্ধে নির্বাচনের প্রচার পূর্বে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি। অভিযোগ দায়ের করার পিছনে আমার কারণটা একদম আলাদা। সবসময় শুনে থাকি আইন সবার জন্য বরাবর। আমি এই মামলাটা করে দেখতে চাই যে আইন কি সত্যি করে সবার জন্য বরাবর। উনি কিভাবে একটা মন্তব্য করলেন, বৈদ্যুতিক চুলি সত্যি করে কার জন্য ব্যবহার হয়? উনি কি একটা ধর্ম বিশেষকে টার্গেট করার চেষ্টা করেননি? আগে শাসকের আইন ছিল, এখন 1 মাসের মধ্যে আইনের শাসন হয়েছে। আমি প্রশাসন আর মহামহিম আদালতের কাছে আবদার করব যে এই মামলার শুনানি হোক, যত থানায় এনার নিয়ে অভিযোগ হোক, সব থানায় ইনি দৌড়াক, আর ইনি বুঝতে পারেন যে একজন সাংসদ হয় এই বক্তব্যগুলা দেওয়ার আগে ওনাকে চিন্তা ভাবনা করা উচিত ছিল।